সৌদি আরব, মালয়েশিয়া, জর্ডান, ওমান, কাতার আরও বিভিন্ন কান্ট্রিতে যারা বাংলাদেশে আছে প্রবাসে যারা কর্ম করে। আচ্ছা দেখেন তো, বাংলাদেশে দূতাবাসে যারা অবস্থান করতেছে, দায়িত্ব পালন করতেছে, ওদের কত গাফলতির কারণে, ওদের দায়িত্বের গাফলতির কারণে কত প্রবাসী যে আছে অনেক কষ্টে আছে, এগুলা বলার মতন ভাষা নাই। ওরা অফিসে বসে কি করে, এম্বাসিতে বসে কি করে, এদের কাজটা কি? এদের কাজটা বাংলাদেশ সরকারে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে প্রবাসে যারা কর্ম করে এবং একটা রাষ্ট্রে আরেকটা রাষ্ট্রের সাথে যে কর্মবাজার ও বাজার কেমনে উন্নয়ন করা যায় এবং যারা কর্মস্থানে আসবে কর্ম করার জন্য এদের জীবনযাত্রা কতটুক নিরাপত্তা দেওয়া যায়, এই তো তাদের কাজ। কিন্তু ওইগুলার কোনো চিন্তা নাই এদের ভিতরে চিন্তা একটাই, এদের ফুলাফান কি করা যাবে। ভাই আপনারা দিছে একটা রাষ্ট্রে, ভাই একটা রাষ্ট্রে একটা আপনারা দায়িত্ব দিছে, রাষ্ট্রের পাবলিকের প্রতিনিধির একটা রাষ্ট্রের দায়িত্ব দিছে। আর এই রাষ্ট্রের দায়িত্বে আপনি হাতে নিয়ে আজকে নিজের ফ্যামিলি চিন্তা করেন, আপনার পোলার বিদেশে বাড়ি করার দুর্নীতির সাথে আপনি জড়িত হইয়া আপনি একটা দেশের দায়িত্ব পালন করতেছেন, এই দেশের দায়িত্ব পালন করে টাকা পয়সা চুরি করে আপনি আরেক দেশে বাড়ি বানাইতেছেন। আপনি যদি এরকমই চাহিদা থাকে, মন মানসিকতা থাকে, ওই রাষ্ট্রের আপনার বাংলাদেশের যে এম্বাসির দায়িত্ব ওইগুলো আপনি ছাড়া দেন। এই মন মানসিকতা থেকে আপনি বাড়িয়ে আসেন, মানুষের সেবা দেন। ভাই অনেক জর্ডানে অনেক মহিলারা কাজ করতে যায়, অনেক সময় আমরা অনলাইনে দেখি আমাদের মা বোনদের কত হয়রানি করে স্থানীয় লোকেরা। আপনাদেরকে কল দিলে বা আপনাদের সাথে যোগাযোগ করলে আপনি বিভিন্ন কথা বলেন। আপনাদের কাজটা কি ভাই? আপনাদের কাজটা কি? আছে প্রবাসে যারা আছে, যখন একটা পাসপোর্ট রিমুভ করাতে যায় তখন রিমুভ করাতে যায় একটা হয়রানি হয়, এটা ভাষা প্রকাশ করার মতন না। কান্ট্রি তো শুধু বাংলাদেশ না, আরও বিভিন্ন দেশের কান্ট্রি আছে। নেপালি যারা নেপাল পাবলিক যারা বিদেশে কর্মস্থান করে, এদের কত সুযোগ সুবিধা রাষ্ট্রের পক্ষ থেকে। এদের পাসপোর্ট রিমুভ করতে গেলে অল্প সময়ে তারা পাসপোর্ট হাতে পায়। পাকিস্তান অল্প সময়ে তারা পাসপোর্ট হাতে পায়। ইন্ডিয়া অল্প সময়ে তারা পাসপোর্ট যোগাযোগ করে, এম্বাসি যোগাযোগ করে তোমার পাসপোর্ট নিয়ে যাও। মায়ানমার এম্বাসি যোগাযোগ করে তোমার পাসপোর্ট ভেরিফিকেশন হয়ে গেছে, তুমি নিয়ে যাও। আর আমরা যে একটা পাসপোর্ট রিমুভ করে কত কষ্ট আমাদের।